যাদের অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা রয়েছে, বুক জ্বালা পোড়া এবং কোনো খাবার খেলে বদহজমের সমস্যা হয়ে থাকে তাদের জন্য ডেক্সলান 60 mg ক্যাপসুলটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ডেক্সলান 60 mg ক্যাপসুল, যার জেনেরিক হচ্ছে ডেক্সলানাপ্রোজল। এই ক্যাপসুলটি আমাদের অতিরিক্ত অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়া এবং অতিরিক্ত গ্যাসের সমস্যা সমাধান করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিও। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। ডেক্সলান হলো একটি প্রোটন পাম্প ইনহিবিটর শ্রেণীর অন্তর্গত, যার মূল উপাদান হলো ডেক্সলানাপ্রোজল। এটি মূলত পেটের অতিরিক্ত অ্যাসিড কমানোর জন্য ব্যবহার করা হয়। তাছাড়া অ্যাসিড সম্পর্কিত বিভিন্ন সমস্যার চিকিৎসায় এটি কার্যকর, এবং এটি আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়া একটি দীর্ঘ সময় ধরে কাজ করে থাকে। অর্থাৎ এই ক্যাপসুলটি আমাদের অ্যাসিডিটি দূর করতে দীর্ঘ সময় কাজ করে থাকে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর কাজ পদ্ধতি, অর্থাৎ এটা কিভাবে কাজ করে। ডেক্সলানাপ্রোজল পেটের ভিতর থাকে প্রোটন পাম্প ইনহিবিটরকে ব্লক করে, এর ফলে গ্যাস্ট্রিক অ্যাসিড উৎপাদন কমে যায়। ডেক্সলান 60 একটি বিশেষ ক্যাপসুল, যা ডুয়েল ডিলাইট রিলিজ টেকনোলজি ব্যবহার করা হয়, যার কারণে ওষুধটি ধীরে ধীরে শরীরে রিলিজ হয় এবং দীর্ঘ সময় ধরে অ্যাসিড নিয়ন্ত্রণ করে। সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই ক্যাপসুলটি কিভাবে আমাদের বডিতে কাজ করে থাকে। যেহেতু এটাকে ব্যবহার করা হয় ডুয়েল ডিলাইট রিলিজ টেকনোলজি, যার কারণে এইটি আমাদের শরীরে ধীরে ধীরে একটি সময় নিয়ে কাজ করে থাকে। এই পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই ক্যাপসুলটির ব্যবহার, অর্থাৎ এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা বন্ধুরা এটা প্রথম ব্যবহার করা হয় গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ বা জিইআরডি, অর্থাৎ জিইআরডির ক্ষেত্রে যে সমস্যা হয় সেই ক্ষেত্রে সমস্যা দূর করার জন্য এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়। অনেক সময় দেখা যায় যে আমরা কোনো একটি খাবার খেলে আমাদের বুকে হজমের সমস্যা হয়, অর্থাৎ যে খাবারটি খাদ্যনালী থেকে আবার আমাদের উপর চলে আসে। এই সমস্যা দূর করে এই ডেক্সলান 60 ক্যাপসুলটি। তারপর রয়েছে বন্ধুরা, যদি কোনো ক্ষত থাকে, আলসারের সমস্যা থাকে, আলসার যাকে বলা হয় পেপটিক আলসার, এই পেপটিক আলসারের যে ক্ষত আছে সেই ক্ষত দূর করতেও কিন্তু দ্রুত ভালো কাজ করে থাকে এই ডেক্সলান 60 mg ক্যাপসুলটি। হার্টবার্ন বা বুক জ্বালা পড়া, অনেক সময় দেখা যায় যে ক্যাপসুল বা কোনো কিছু খাবার ফলে আমাদের অতিরিক্ত বুক জ্বালা পোড়া করে, সেই ক্ষেত্রে এই জ্বালা পোড়া দূর করতে কাজ করে থাকে ডেক্সলান 60 mg ক্যাপসুলটি। তাছাড়া বন্ধুরা এটি অতিরিক্ত অ্যাসিডিটির কারণে পেটে যে সমস্যা হয় সেই সমস্যা দূর করতেও কিন্তু এই ক্যাপসুলটি ব্যবহার করা হয়। এটি বিশেষ করে তাদের জন্য উপকারী যারা দীর্ঘমেয়াদী অ্যাসিডিটি সমস্যা ভুগছেন, অর্থাৎ যারা দীর্ঘদিন বা লং টাইম ধরে অ্যাসিডিটি সমস্যা ভুগছেন তাদের জন্য এই ক্যাপসুলটি খুবই উপকারী এবং অত্যন্ত দ্রুততার সহিত এই ক্যাপসুলটি কাজ করে থাকে বন্ধুরা। এ পর্যায়ে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই ক্যাপসুলটি খাওয়ার নিয়ম। এই ক্যাপসুলটি মূলত দিনে একবার খাওয়া হয়, কারণ এইটার ডোজ আপনার রোগের যে তীব্রতা রয়েছে তার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তবে অবশ্যই আপনি যদি দীর্ঘ সময় বা দীর্ঘদিন এই ক্যাপসুলটি খেতে চান, তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে খেতে হবে। এবং এই ট্যাবলেটটি আপনি যে কোনো একবার খাবেন এবং পানি দিয়ে গিলেই আপনাকে খেতে হবে। কোনোভাবে চিবিয়ে এই ক্যাপসুলটিকে খাওয়া যাবে না। এবং অবশ্যই ডোজ এবং সময়কাল কতদিন হবে সেটি আপনি অবশ্যই আপনার ডক্টরের কাছে জেনে নিয়ে সেই নির্দেশ বলে অনুসরণ করে সেবন করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি বন্ধুরা, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি বন্ধুরা, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে
ডেক্সলান 30 এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া। এই পার্শ্ব প্রতিক্রিয়া অনেকের মাঝে হতেও পারে, অনেকের মাঝে নাও হতে পারে। স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব, পেট ব্যথা ইত্যাদি। তবে দীর্ঘদিন ব্যবহার করা যদি এই গ্যাস্ট্রিকের ক্যাপসুলটি ব্যবহার করে তাহলে ভিটামিন B1-2 এর ঘাটতি, ম্যাগনেসিয়ামের ঘাটতি আর দুর্বল হওয়ার ঝুঁকি থাকতে পারে। তাই দীর্ঘমেয়াদী ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে নিতে হবে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে সতর্কতা, অর্থাৎ প্রতিটি মেডিসিনে কিছু সতর্কতা রয়েছে, তেমনি করে এই ডেক্সলান 30 এর মধ্যে কিছু সতর্কতা রয়েছে, সেই বিষয়ে আলোচনা করব বন্ধু। বন্ধুরা, যাদের লিভারের সমস্যা রয়েছে তারা এই ক্যাপসুলটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন, এবং যারা গর্ভবতী এবং স্তন্যপান করাচ্ছেন তারাও যখন এই ক্যাপসুলটি সেবন করবেন অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ নিয়ে এই ক্যাপসুলটি সেবন করবেন। তাছাড়া অন্য ওষুধের সাথে যাদের ইন্টারাকশন হতে পারে অবশ্যই তারাও এই ক্যাপসুলটি সেবন করার পূর্বে অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ নিয়ে সেবন করবেন। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি যে ডেক্সলান 30 ক্যাপসুল রয়েছে, যেহেতু আলোচনা করছি ডেক্সলান 60 mg ক্যাপসুল সে সম্পর্কে। সুতরাং ডেক্সলান 60 mg ক্যাপসুলটি হলো একটি কার্যকর আধুনিক অ্যাসিড কমানোর ওষুধ, যা দীর্ঘস্থায়ী অ্যাসিডিটির সমস্যায় সমাধান করে। তবে এটি দীর্ঘদিন বা অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা যাবে না। আপনি যদি দীর্ঘদিন এই ক্যাপসুলটি ব্যবহার করতে চান অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ নিন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যাদের অতিরিক্ত অ্যাসিডিটি সমস্যা রয়েছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন চ্যানেলটির সাথে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে প্রদান করুন, কারণ আপনাদের উৎসাহে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ এবং সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।